এই 10টা ব্রিজে আমি 1 বছরের মধ্যে করবো খুশি? সবাই খুশি? মা বোনরা খুশি না? আর এখন আপনারা তো বেশি হাঁটেন টানেন না, নাকি হাঁটেন? না না ঠিক আছে ভাই, আমি বলি আমার 2 নয়ন সকলকে দেখতেছি, আমি তোমাকেও দেখতেছি। 2 নয়ন আমি সকলকে দেখতে চাই ভালোভাবে। এই 2 নয়নে এমন দেখতে চাই না যে এক নয়নে একদিকে দেখলাম আর এক অন্যরকম দেখলাম। 2 নয়নের সমান ভাবে দেখতে চাই আমি সকলকে। এখানে কোনো ভেদাভেদ চলবে না। আমি মা বোনদের জন্য একটা কার্ড রেডি করেছি। এটা হলো ফ্যামিলি কার্ড। এই কার্ডে এই যে নমুনা, এই কার্ড দেখতে পাচ্ছেন আপনারা? এই কার্ডে আমাদের অসচ্ছল পরিবার বা গরিব পরিবার যারা আছে তাদেরকে একটা করে কার্ড এবং মা বোনরা মানে যে পরিবারের যে সবচেয়ে বড় যে মা হোক আর বড় বউ যে আছে তার নামে একটা কার্ড করে দেবো ফ্যামিলির। এবং সেই কার্ডে প্রতি মাসে 2.5 থেকে 3,000 করে টাকা সরকার তাদেরকে এই কার্ডে দিবে। আমাদের এটা একটা পরিকল্পনা এবং এটা বাস্তবায়ন করব আমরা নির্বাচিত হওয়ার পরে, সরকার গঠন করার পরে। এখন যদি সবাই বছরে 30-35 হাজার টাকা পায় তাহলে সংসার ভালো চলবে না? একটু মহিলারা পাইলো। এখন আপনাদের যে পরিবারের ছেলেরা আছে তারা হয়তো আপনাদের হিংসা করতে পারে যে আমাদের তো ওনাদের 3,000 করে টাকা দিল, আমগর কি দিল, বলতে পারে। কিন্তু বলতে পারেন না আপনারা? বলবেন? আপনাদের দিতে পারবো না আমি, কি করবেন দেখুন। আমার এটা হলো মা বোনদের জন্য। আর ছেলেদের জন্য কৃষক কার্ড করেছি আমরা। যারা কৃষি কাজ করে তারা সার, বীজ, কীটনাশক এবং ধান কাটা মেশিন, ট্রাক্টর, তারপর পাওয়ার টিলার এগুলো কিনতে যান না আপনারা? এগুলো কিনলে এই কার্ড দিব আপনাদের। এই কার্ডে অর্ধেক টাকা আপনারা দিবেন আর অর্ধেক টাকা সরকার ভর্তুকি দিবে। হলো? তাহলে আপনারাও পাইলেন, মা বোনরাও পাইলো। এখন আপনাদের পরিবারের ছেলে মেয়ে যারা থাকবে তাদের চাকরির দরকার নাই, কাজের দরকার নাই। আমরা 1 বছরে সারা বাংলাদেশে, 1 বছরে, বেশি দিন না কিন্তু, 1 বছরে 1 কোটি বেকারের চাকরি দেব ইনশাআল্লাহ। এবং 1 কোটি হলে সারা বাংলাদেশে আমি তো 4-5 হাজার ভাগে পাবো, তাই না? এখন 4-5 হাজার যে সব জায়গায় সব ইউনিয়ন থেকে 500-700 করে নেই তাহলে তো হয়ে যায় না? আর 500 করে লোকের যদি চাকরি দেই, আবার মারাও টাকা পাইলো, আমাদের কৃষকরাও ভর্তুকি পাইলো, ছেলেরাও চাকরি পাইলো, তাহলে শান্তি ফিরে আসবে না? সমতা ফিরে আসবে, শান্তি ফিরে আসবে এবং সমাজে একটা স্থিতিশীলতা আসবে। এই স্থিতিশীলতা ছিল না। কেউ খুব গরিব, কেউ খুব ধনী, কেউ টাকা মেরে খাচ্ছে, কেউ কিছুই পাচ্ছে না, এরকম একটা অবস্থা ছিল। এই অবস্থা থেকে আমি পরিবর্তন আনতে চাই। আপনারা কি চান এটা? আপনারা, আমি যে কাজটা করতে চাই, আপনারা খুশি হয়েছেন? আমি এই কাজটা করতে চাই তখনই যখন আমাকে আপনারা অনেক বেশি ভোটে আমাকে সংসদে যদি পাঠান। সংসদে পাঠাইলে আমি প্রথম বক্তব্যে বলবো যে আমার এলাকায় এতগুলি ভোট আমার মা বোনেরা, আমার ভাইয়েরা এত ভোট দিয়েছে। যদি কোনো উপজেলায় 200 কোটি টাকা বরাদ্দ থাকে তাহলে আমার উপজেলায় 2,000 কোটি টাকা বরাদ্দ। আমি এখানের ব্রিজ, কালভার্ট, রাস্তা এবং ছেলে মেয়েদের চাকরি সব আস্তে আস্তে করে দিতে চাই। আবার এমন কথা বলেন না, এক জায়গায় বলছিলাম যে আমি সব করে দিতে চাই। কয় স্যার, আপনি যখন পাস করবেন 12 তারিখে, 13 তারিখে কিন্তু করে দিতে হবে কাম। আচ্ছা, কোন 13 তারিখ করা সম্ভব? সময় দিতে হবে না? আপনার রাস্তাঘাট যেভাবে আসলাম, যেগুলা ভাঙা আছে ঠিক করতেও তো অ্যাটলিস্ট 2-3 মাস সময় লাগে, তাই না? পাকা কাঁচা রাস্তা যেগুলো আছে এগুলো করতে 3 মাস 6 মাস সময় লাগবে না? এই সময়গুলো নিয়ে
আপনারা দেখবেন আমি যদি সুস্থ থাকি, আমার জন্য দোয়া চাই আপনাদের কাছে, আপনারা দোয়া করবেন আমি সুস্থ থাকলে একটি কাজও আমি বাকি রাখবো না টাং ধরায়, একটি কাজ, সকল সমস্যার সমাধান করব। আপনার এখানে অনেক ঈদগাহ মাঠের বাউন্ডারি নাই, অনেক আপনার মাদ্রাসার আপনার বিল্ডিং নাই, অনেক মসজিদ ভাঙ্গা পড়ে আছে, অনেক স্কুল এখনো টিনের আছে, সেগুলিকে বিল্ডিং করতে চাই এবং আমি সব মানুষের মধ্যে শান্তি দেখতে চাই। একটা নেতা যদি তার এটা পরিবার মনে করে, আমি তো পরিবার মনে করি, আমার পরে এই এলাকার লোকগুলি সব হলো পরিবার। আমার এই যে এই দুইটি উপজেলার মানুষদের সকলের দেখভাল করার দায়িত্ব কার? নেতার না? এটা আগের নেতারা দেখে নাই, আগের নেতা দেখে নাই, ঠিক আছে তাদের পানিশমেন্ট হয়েছে। আমি এটা আল্লাহর রহমতে দেখতে চাই, আমাকে যাতে আল্লাহ সুস্থ রাখে। আপনারা এই দোয়াটা আমার জন্য করবেন। আমার আপনাদেরকে চাওয়াটা এটা, আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, অনেক দিন পরে আমাকে দেখছেন, আমিও আপনাদের অনেকদিন পরে দেখছি। এটা কিন্তু আবেগের ব্যাপার। আমাদের আপনাদের একটা নেতা আছে, তাই না? আমি তো আপনাদের নেতা, ভাই, আপনাদের ভাই, তাই না? মানে ভাই, বাপ, চাচা সব মিলিয়ে তো আমি আপনাদের নেতা মানেই ভাই আর কি, বোনদেরও তাই। আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের সকল সমস্যা বৈষম্য বিরোধী করে বা বিরোধী না করে আপনার সকলের সমতা যাতে যে যে স্তরে আছে এই স্তরে করতে চাই। একটা ভালো উদ্যোগ আমি হাতে নিয়েছি আরো, যে যারা বিদেশে যেতে চায়, যে পরিবারের সন্তানরা বিদেশে যেতে চায়, মেয়েরাও ছেলেরাও, মেয়েরা নার্স হতে পারে, ছেলেরা মেকানিক হতে পারে, ওয়েল্ডার হতে পারে, বিভিন্ন ধরনের আপনার কারিগরি শিক্ষা নিতে পারে, ইলেকট্রিশিয়ান হতে পারে, তাদের বিভিন্ন ভাষা শিখিয়ে 6 মাস 1 বছর লাগে আপনার ভাষা শিখতে, ভাষা শিক্ষার স্কুল করে তাদেরকে শিখায় যাতে তারা 4 লাখ 5 লাখ টাকা বেতন পায় বিদেশে, এই ব্যবস্থা আমি করব। আমাদের এই এলাকায় আমার সময়কালে যদি আল্লাহ বাঁচায় রাখে কোন রকম গরিব মানুষ না থাকে, সকলের মনে যাতে শান্তি থাকে, এই একটা ব্যবস্থা আমি করতে চাই। তাহলে করতে চাইলে আপনাদের ভোট দিতে হবে কিসে? কবে? 12ই ফেব্রুয়ারি সকালবেলা আপনাদের সারাদিন ভোট দিতে হবে ধানের শীষে। এখন আপনার মহিলা মা বোনেরা আপনাদের একদিনের জন্য একটু কষ্ট দিতে চাই, নিবেন? একদিন আমরা তো 17 বছর কষ্ট করছি না, একদিন কষ্ট দিব। সেটা হলো আগে ভোট দিব পরে ভাত খাবো। মানে ভোটটা আপনি দিয়ে আসবেন, এসে ভাত রান্না করবেন, ঠিক আছে? পারবেন? এটা সবাই পারবেন? হাত তুলে দেখা সে পারবেন? আলহামদুলিল্লাহ, আপনারা যে পারবেন এটা কিন্তু ওয়াদা দিলেন, তাই না? এখন যারা ভাত খেতে যাবে আপনার পরিবারের সকলে, আপনি এসে যে রান্না করবেন, রান্না করার পরে যারা এসে যে ভাত দাও দিবে, যাবে না? ভাত খেতে যাবে না? তখন আপনার স্বামী, ছেলে, মেয়ে, স্ত্রী, তারপরে আপনার ভাই বোন এর যাবে না? খাবার যাবে তো। আপনি ভাত খাওয়ানোর আগে একটা দিন আপনি একটা মানে শক্ত কথা বলবেন যে আগে ভোট দাও পরে ভাত খাও। এই যে পারস্পরিক আপনার সমঝোতার মাধ্যমে ভোটটা প্রদান করা, তাহলে আমাদের সকল ভোট, এখানে আমাদের যে সভাপতি